আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস। আমরা অনেকেই জানি যে দক্ষিণ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি একটি সাধারণ ব্যাপার। সেখানে প্রায় প্রতিটি ঘরেই একজন না একজন প্লাস্টিক সার্জারি করে তার চেহারা বদলেছে, চেহারা সুন্দর করেছে। অনেক কেপপ আইডলও রয়েছেন যারা প্লাস্টিক সার্জারি করে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। বিটিএস হলো দক্ষিণ কোরিয়ার পপ সাম্রাজ্যের একটি ব্যান্ড। আমরা বিটিএস সদস্যদের সর্বদাই সুদর্শন দেখি। সকল পোশাক এবং সকল সাজেই তাদেরকে পারফেক্ট লাগে। তবে কি বিটিএস সদস্যরাও প্লাস্টিক সার্জারি করিয়েছে? প্লাস্টিক সার্জারি করিয়েই কি তারা এতটা সুদর্শন? এমন প্রশ্ন আমাদের অনেকের মনেই জাগে। অনেকেই মনে করেন বিটিএস লিডার RM নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তার আগের ছবি এবং এখনকার ছবির মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায়। তবে বিশেষজ্ঞদের মতে বয়সের সাথে সাথে RM এর নাকি এই ধরনের পরিবর্তন এসেছে। এর জন্য RMকে কোনো প্লাস্টিক সার্জারি করাতে হয়নি। তবে RM একবার নোজ সার্জারি করিয়েছিল। অনেকের মতেই নিজের চেহারার সৌন্দর্য বৃদ্ধিতে নোজ সার্জারি করিয়েছিলেন সে। আসলে তেমন কিছুই নয়। RM ডেভিয়েটেড সেপ্টামে ভুগছিল, যার দরুন তার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। তাই সে তার নোজ সার্জারি করিয়েছিল, এছাড়া আর কিছুই নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।